والذين من قبلكم لعلكم تتقون জোরে জোরে বলা যায় কি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, সুবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, সেই রবের গোলামি করো, সেই রবের আনুগত্য করো যে রব তোমাকে সৃজন করেছেন। আর তোমাকে শুধু সৃজন করেন নাই, তোমাদের পূর্ববর্তী যারা পৃথিবীর জমিনে এসেছিল আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও সৃজন করেছেন। আশা করা যায় তোমরা মুত্তাকি হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জীবন দিয়েছেন যিনি, আইন মানব। কথা বলেন, জীবন দিয়েছেন যিনি, আইন মানব তার, আইন মানব তার, হুকুম মানব, বিধান মানব। আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কারো আইন মানা, বিধান মানা যাবে না। হুকুম মানা, আনুগত্য করা, মাথা নত করা যাবে না। একমাত্র কেবলমাত্র মাথা নত হবে কার কাছে? একটু জোরে কথা বলেন, কার কাছে? আল্লাহর কাছে। কারণ আমার রাজ্জাক, খালেক, মালিক সকল কিছুই তো তিনি আমার রব। কথা বলেন ঠিক না? তিনি শুধু আমাকে সৃজন করেন নাই, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে যা কিছু আছে সকল কিছুর স্রষ্টা তিনি কে? গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি পৃথিবীর পালনকারী, তুমি প্রভু বিশ্বজমি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। আমার সাথে কি বলতে পারবেন? বলতে পারবেন না? বলেন না। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। গড়েছ তুমি এই পৃথিবী জাহান, তুমি অসীম, তুমি মহান। তুমি পৃথিবীর পালনকারী, তুমি পৃথিবীর সৃজনকারী, তুমি প্রভু বিশ্বজমি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। আমি তোমাকে খুঁজি, আমি তোমাকে দেখি, আমি তোমার প্রেমের কবিতা লিখি। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম কয় হও? এক হও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আমার কষ্ট হচ্ছে? আমার আলোচনা বুঝতে কি অসুবিধা হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে না তো? আসসালামু আলাইকুম। বলছি এত ইসলামী মাহফিল, তাই তো? ইসলাম কার কাছ থেকে পেয়েছি? কার দ্বারা? আল্লাহ রসুলের দ্বারা, তাই না? আল্লাহ রসুল বক্তৃতা করেছেন না করেননি? আল্লাহ রসুল বক্তৃতা করেছেন? করেছেন। আল্লাহ রসুলের বক্তৃতা এতগুলো কোরআন হাদিস, হাদিসের মধ্যে আল্লাহ রসুলের বক্তৃতার যে হয়েছে, নকল করা হয়েছে, কোথাও এতবার নারা আর সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার, এটা কি? আল্লাহ রসুল এতগুলো বক্তৃতাতে কোথাও হাদিসের মধ্যে আছে? তো কথায় কথায় মূল কথা বাদ দিয়ে শুধু পাবলিককে শুধু করা, এগুলো শুনতে ভালো লাগছে? ভালো লাগছে? ভালো তো লাগবে, লাফাতে তো ভালো লাগে না? আরে ভাই, 10 মিনিট সময় কি করে 10 মিনিটে 20টা কথা বলে 20টা মানুষ উপকৃত হবে সেই ভাবনা রাখতে হবে। আমি আগে বলেছিলাম একেবারে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে একটা টপিকের উপরে নির্ভেজাল বক্তৃতা হতে হবে। কোন রকমের
আমি বুঝতে পারছি না যে এই মজলিসগুলো কেন সাজে। আমি অনুরোধ করবো আমাদের মেহমান সাহেবকে যে আপনি একেবারে টপিকের উপর দিয়ে কথা বলবেন। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি দিতে হয়, বক্তৃতা আল্লাহ রসুলের আদর্শই হতে হবে। জি, সম্মানিত, আমি একটু পরিচয়টা জানতে চাচ্ছি আপনার। সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ। জি, সভাপতি সাহেবকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু বাংলাদেশ থেকে এসেছি, আমি প্রথমেই বলেছি আমাদের বাংলাদেশের আলোচনার একটা সিস্টেম আছে, একটা ধরন আছে, যেটা আমি যেভাবে শুরু করেছি। এবং আগে থেকে যদি আমাকে কোনো সাবজেক্ট দেওয়া হতো, ধরেন গীবাত, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, এর উপরে 2.5 ঘন্টা বক্তৃতা হবে, আলহামদুলিল্লাহ হয়ে যেত। পরনিন্দা যদি হতো কোনো সাবজেক্ট যে এই আয়াত হবে, তাহলে সুন্দর করে সে আয়াতের উপরে কথা হতো। কিন্তু যেহেতু আমাকে কোনো সাবজেক্ট দেওয়া হয়নি, এজন্য আমি সূরা তাওবার 112 নম্বর আয়াত তুলেছি। এখান থেকে মুমিনের যে কোয়ালিটি, যে গুণ, সেখান থেকে কথা হবে। কিন্তু রাত যখন গভীর হয়, দেখেন আমি যখন আছি, লোক কিন্তু এসেছে, কমে নাই, বেড়েছে, কথা বলে না। আমি ওঠার পরে কমেছে না বেড়েছে? লোক কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে বুঝতে হবে এই শ্রোতাগুলো আমার পরিচিত না অপরিচিত। অবশ্যই তারা আমাকে চেনে, জানে, ইউটিউব সার্চ করে দেখেছে, এজন্য তারা এসছে। এবং আমি কি ধরনের কথা বলি, আমি কি বলি, আপনারা জেনে বুঝে আমাকে ইনভাইট করেছেন, ইনভাইটেড হয়ে এখানে এসছি। অতএব আপনি সভাপতি হন অথবা এই দেশের প্রাইম মিনিস্টার হন, আমি মেহমান আর আপনি হচ্ছেন মেজবান। আপনার কোনো কিছু বলার থাকলে সুন্দর করে এই জায়গায় আপনি লিখে দিবেন যে হুজুর এইভাবে উপস্থাপন করলে ভালো হয়। আলহামদুলিল্লাহ, এতটুকুন জ্ঞান, এতটুকুন বুদ্ধি, এতটুকুন ইন্টেলিজেন্ট আমার আছে। কিন্তু আপনি সভাপতি হয়ে মাইকটা নিয়ে এভাবে কথা বলতে পারেন। রাস্তায় দাঁড়াও 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 ভাইয়া, দাঁড়াও দাঁড়াও, ওনাকে অপমান করো না। আমি বলি, আমি এখন বলি, আপনি বলেছেন, আমি চুপ ছিলাম, একবার আমি বলবো, আপনি শোনেন। আমি অপমান করছি না আপনাকে, আমি আপনাকে অপমান করছি না। কত দাঁড়াও, হাততালি দেওয়া যাবে না। এটা কোরআনের মাহফিল, ইসলামী মাহফিল। আমরা এখানে ইসলাহ হতে এসেছি, আমরা হেদায়েতের নিয়তে এখানে বসবো। এখানে কাউকে আমরা ইনসাল্ট করার জন্য এখানে আসি নাই, আমরা সবাইকে সম্মান দিয়ে কথা বলবো যেহেতু উনি ওপেনে আমার পক্ষে বা আমার সম্পর্কে একটা প্রশ্ন উপস্থাপন করেছেন, সেক্ষেত্রে আমিও মনে করছি এটা আমাকে ওপেনই বলা দরকার। যদি উনি আমাকে গোপনে বলতেন, তাহলে আমি এই বিষয়টা একান্ত ঘরের মধ্যে যা ওনাকে বলতাম যে সভাপতি সাহেব আসলে পরিবেশটা তো এমন না, এই জন্য বিষয়টা এরকম হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি, কথা কয় না, বিষয়টা এমন হতো। যাই হোক, এই জন্য আমি তর্কে যাচ্ছি না, কন্ট্রাডিকশনে যাচ্ছি না। আলহামদুলিল্লাহ, এখন থেকে শুরু করে যা হবে কোরআন হাদিসের মতো করে হবে। এর মধ্যে আমি যে ইসলামী সঙ্গীতটা গেয়েছি, ইসলামী সঙ্গীতগুলো আসলে আমাদের কিন্তু একটু হৃদয়ের খোরাক যোগায়। যুবকরা আছে, রাত গভীর হয়েছে, তো বেশি রাত হলে সবাই ঝিমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে। এই ঘুমুনে থেকে একটু তাদেরকে উৎসাহ দেবার জন্য মাঝে মাঝে কিছু ইসলামী সঙ্গীত বা কিছু মিসাল, কিছু উদাহরণ আমি দিয়ে থাকি। এজন্য আপনি যদি সেটা ভিন্নভাবে নেন তাহলে তো কেমন হয়। যাই হোক, সভাপতি সাহেবের কথাকে আমি মাথায় নিলাম, ওনার কথাকে মাথায় নিয়েই আমি আলোচনা করছি ইনশাআল্লাহ। জি, সূরাটার নাম সূরা তাওবা, 112 নম্বর আয়াত শুরু হচ্ছে। সবাই আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুমিনদের কয়েকটা গুণের কথা বললেন, কয়েকটা কোয়ালিটির কথা বললেন। একজন মুমিন কেমন হবে, ইমানদার ব্যক্তি কেমন হবে। প্রথম নাম্বার গুণ হচ্ছে একজন মুমিনের যে গুণটা হবে, প্রথম নাম্বার 1 যে গুণটা হবে সেটা হচ্ছে একজন মুমিন হবে তাইবুন, তওবাকারী। একজন মুমিন তিনি কেমন হবেন? তওবাকারী হবেন। আর সেই
তৌবার যে সিস্টেমটা আছে, এখন তৌবা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। একজন মুমিন কখনো সে দাম্ভিকতা প্রদর্শন করবে না, সে অহংকারী হবে না, সে নতজানু হবে। ভুল করলে সে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে মাথা নত করে ক্ষমা চাইবে, যায় আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার তামাম জিন্দেগির গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। একজন মুমিনের প্রথম গুণ এই আয়াতের আলোকে কি হবে? মুমিন হবে কেমন? তৌবাকারী। কথা বলেন, মুমিন কেমন হবে? জোরে বলতে হবে, কেমন হবে? তৌবাকারী। আমি যদি মাঝে মাঝে উত্তরটা না পাই, আমি কথা বলতে পারবো না। কারণটা হচ্ছে যে শ্রোতারা আমার কথাটাকে গিলছে কিনা, নিচ্ছে কিনা। আমি শুধু বকাউল্লাহ বকে গেলাম আর শ্রোতারা শুধু ঝিমায়ে গেল, ঘুম পেড়ে গেল, প্রশ্ন করলাম অ্যান্সার দিতে পারলো না, এই আলোচনার মানে হয় না। এটা নট অনলি জালসা বাট অলসো ক্লাসরুম। তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াইহা। সারা রাত নফল নামাজের চাইতে কোরআনুল কারীমের নিয়ে যদি কেউ সুন্দর করে দর্স দেয়, সারা রাতের নফল নামাজের চাইতে এই দর্সের এই জায়গাটা আল্লাহর কাছে বেশি পছন্দের, বেশি সব। সুবহানাল্লাহ কয় না? যেন আমাকে যেখানে বসিয়েছেন সেই জায়গাটা শিক্ষকের জায়গা, কিন্তু আমি অত বড় শিক্ষক নই, আমিও কোরআনের ছাত্র। এবং আমরা যারা বসেছি সবাই কার ছাত্র? সেই কোরআনুল কারীমের ছাত্র হয়ে বসছি। অতএব আমাকে আমার মতো বলতে দিন। এরপরে সুন্দর করে যদি কোনো বিষয় ইনস্ট্রাকশন দেওয়ার থাকে আপনি লিখে দিতে পারেন, বা ডান পাশে বাম পাশে, আমি সেই বিষয়গুলো ফলো করে চলবো ইনশাআল্লাহ। তাছাড়া মাঝখানে যদি কাউন্টার দেওয়া হয় আমি কথাকে সাজিয়ে নিতে পারবো না, হেজিটেশন ফিল হবে, আমি কথা বলতে পারবো না। আমাকে এখানে একজন ডাক্তারকে প্রেসক্রিপশন করতে দেওয়া হয়েছে, যদিও সে ডাক্তার ভুল করে, আপনি পরে বলবেন তার ভুল টুল ধইরা। এখন প্রেসক্রিপশন করছে ডাক্তার, উনি সুন্দর করে যদি কোনো ডাক্তার এখন বলে ডায়াবেটিক্স হয়েছে, এখন সেই ডাক্তারকে বলা হলো যে ডাক্তার সাহেব আপনি আমাকে কি ওষুধ লিখছেন? উনি লিখে দিল যে আপনি সকালবেলা কি খাবেন, আপনি সকালবেলা কি করবেন, খাবার কম খাবেন, দুপুরবেলা কম খাবেন, মানে একটু 2টা রুটি খাইলেন, রাত্রে একটু সামান্য কিছু খেয়ে ঘুমিয়ে যাবেন, বা করলা রস খাবেন, এগুলো লিখে দিল। এখন ডাক্তার সাহেব প্রেসক্রিপশন করছেন, এখন রোগী বলছে যে না এগুলো তো খাওয়া যাবে না, এত কম খাওয়া যায়, আর মিষ্টি খেতে দিচ্ছেন না, এটা কি হয়? আমি করলা রস তো জাতীয় জিনিস খেতে পারবো না। অতএব একটা কাজ করুন, মিষ্টি মিষ্টি যে ওষুধগুলো লিখে দেন, উনি লিখে দিল সকালবেলা খাবেন আধা কেজি মিষ্টি, দুপুরবেলা খাবেন মিষ্টি জাতীয় দই 1 কেজি, আর রাত্রিতে যতটা পারেন পেট পুরে ভাত খাবেন। এইরকম করে যদি প্রেসক্রিপশন ডাক্তার করে, তাহলে মাশাআল্লাহ রোগীর পরামর্শ নিয়ে যদি ডাক্তার প্রেসক্রিপশন করে, তাহলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাহলে রোগী এমনি মারা যাবে, ডাক্তার আর কখন করার কিছু থাকবে না। ডাক্তারকে ডাক্তারের মতো করতে দিন, এরপরে ডাক্তারের যদি ভুল হয় আর একটা ডাক্তারদেরকে ধরিয়ে দিন যে ডাক্তার সাহেব এই যে প্রেসক্রিপশন দিয়েছেন এটা আপনার ভুল হয়েছে, আপনি এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তার, এটা তো আপনার ভুল হলো। তখন ডাক্তার সুন্দর করে কিতাব খুলে দেখবে যে বিষয়টা ভুল হয়েছে, তখন বলবে হ্যাঁ আসলে ওইটা আমি মাথায় নিতে পারি নাই, ঠিক আছে আপনার কথা রাইট। কথা বলেন, কথা বলেন। ডাক্তারকে প্রেসক্রিপশন লেখার সময় যদি গুতোগুতি করেন, তাহলে সে লিখতে পারবে না, উল্টা উল্টা লিখে দিয়ে যাবে, তখন আসলে কিছুই হবে না, রোগীরই ক্ষতি হবে। একটু চুপচাপ শোনেন কি বলি, ভুল আমাকে ধরিয়ে দেন, আমি রেজে আছি, আমি তওবার নিয়তে বসেছি। আমিও কার বান্দা? আমিও কার বান্দা? আল্লাহর বান্দা। আমাদের দেশের ভিতরে তওবার যে সিস্টেম রয়েছে, তওবার কিছু সিস্টেম আছে। আমরা মনে করি সারা জীবন যা করি শেষ বয়সে গিয়ে আমরা হজ করে আসব এবং শেষ বয়সে গিয়ে আমরা তওবা করব, তাহলে আমাদের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবেন। এই ধরনের টেন্ডেন্সি আমাদের ভিতরে আছে না নাই? আছে। কিন্তু একটা হাদিস শুনুন যে ওই ব্যক্তির তওবা, ওই ব্যক্তির প্রার্থনা আল্লাহ কিভাবে কবুল করবেন? যে ব্যক্তি সারা জীবন অপকর্ম করলো, অবৈধ ইনকাম করলো, মানুষকে ঠকিয়ে সম্পদের পাহাড় তৈরি করলো, আর শেষে নামাজ পড়লো, ঘন ঘন হজে গেল, ঘন ঘন ওমরায় গেল, ওই ব্যক্তির তওবা তো আল্লাহ কবুল করতে পারেন না। তওবাটা কেমনে কবুল হবে? 4টা শর্তের আলোকে তওবা কবুল হয়। যদি বলেন কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো, 1 নম্বর, নাম্বার 1, আপনি তওবা করবেন,
এমনভাবে তওবা করবেন সারা জীবন যে গুনার কাজ করেছেন অনুতপ্ত হতে হবে, অনুসূচিত হতে হবে। 2 নম্বরে আপনি সুদৃঢ়ভাবে ধীর মনস্থির করবেন যে গুনাহগুলো আমি করেছি আমার জীবন চলে যাবে, এই রকম গুনাহ আর আমি জীবনে কোনোদিন করব না। এবং যে গুনাহটা করবেন না এর উপরে অটল অনড় থাকতে হবে, এই জাতীয় গুনাহ জীবনে করব না, আত্মসমালোচনা আনতে হবে। এবং শেষের যে বিষয়টা, আপনি সুদৃঢ়ভাবে সব কিছু করলেন, জীবনে গুনার কাজ করবেন না, আপনি আত্মসমালোচনা করলেন, অনুসূচিত হলেন, কিন্তু যদি হাক্কুল্লাহ আর হাক্কুল ইবাদ দুটি বিষয় রয়েছে, বান্দার হকের সাথে যদি কোনো কিছু সংশ্লিষ্ট থাকে, ধরে নেন আপনি কোনো ব্যক্তির কোটি কোটি টাকা মেরে খেয়েছেন, সুদের টাকার পাহাড় করেছেন, ঘুষের টাকা দিয়ে সম্পদের পাহাড় করেছেন, আপনি যত তওবা করেন না কেন এই টাকাগুলো যদি ঘুষের টাকা, সুদের টাকা আর যদি মানুষ ঠকানো টাকা যদি ওই ব্যক্তিদেরকে ফিরে না দেন, কিয়ামত পর্যন্ত তওবা করলেও আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবে না। কিন্তু আমাদের দেশে কিছু লোক আছে তারা মনে করে যা করি। একটা লোক ফর এক্সাম্পল আমার মুসল্লি ছিল, আমি যে মসজিদে ইমাম যদি জাস্ট খতিব জুমাবারে কথা বলি, সেই এক মুসল্লি একান্ত গোপনে আমাকে ডেকে নিয়ে বলছে, হুজুর আমি কাস্টমস অফিসার। কি অফিসার? আমার কথা বুঝতে পারছেন আপনারা? জোরে বলেন কি অফিসার? কাস্টমস অফিসার। তো আমি তো ঘুষ খাই না, ঘুষ আমারে খায়। কথা বুঝেন নাই? আমি ঘুষ খাই না, ঘুষই আমারে খায়। বলে কেমনে? আমি তো টাকা চেয়ে নেই না হুজুর, আমি রাত্রে বসে মানে বাসায় এসে ঘুমাই, রাত 12টা বাজে, 2টা বাজে, 3টা বাজে এক ব্রিফকেস ভর্তি টাকা এনে প্লিজ স্যার একটু টাকাগুলো রাখেন, আর এই বেশি কিছু না, একটা সিগনেচার একটু দিয়ে দেবেন, আমার একটু উপকার হবে। তো এই এক ব্রিফকেস টাকা দিল, ধরে নেন 20 লক্ষ টাকা। তাকে কেন দেয়া হলো? সরকারকে ভ্যাট দিতে হবে, সরকারকে যে ভ্যাট এসছে, যে বিজনেস করে, ধরে নেন বিজনেস তার ভ্যাট এসছে, সরকারের কাছে দিতে হবে 50 লক্ষ টাকা। জোরে বলেন কয় লক্ষ? 50 লক্ষ বা 1 কোটি। 1 কোটি টাকা সরকারকে দিতে হবে, গভর্নমেন্টকে দিতে হবে। সেটা লুকিয়ে সে করলো কি, কাস্টমস অফিসার যারা আছে বা সরকারি কর্মকর্তা তাদের কাছে এসে অনলি 20 লাখ টাকা দিয়ে আর 30 লক্ষ টাকা সরকারকে ভ্যাট দিয়ে, এই 30 আর এই 20 50 লক্ষ, কিন্তু আর বাকি 50 লক্ষ ফাঁকি দিল কাকে? সরকার। কথা বলে না কাকে? সরকারকে যে ফাঁকি দিল, এই যে ফাঁকি দেওয়ার টাকাটা সে নিজে নিল। বলে দেখেন আমি তো চেয়ে নেইনি, আমি তো জোর করে নেইনি, আমার এমনি এমনি দিয়ে যায়। আচ্ছা বলেন তো এমনি এমনি করে দিয়েছে? এমনি তো দেয় নাই, সরকারকে ফাঁকি দিয়ে ওরে 20 দিয়া আর বাকি সবগুলো এলোমেলো করে দিল। এইভাবে যদি কোনো ব্যক্তি ঘুষ খায়, খেয়ে নিয়ে বলছে আমি যদি আমার ধরে নেন 30 কোটি টাকা হয়েছে, আমি রেখেছি 10 কোটি টাকা দিয়ে মাদ্রাসা করব, মসজিদ বানাবো, তাফসির মাহফিল হবে, ইসলামী মাহফিল হবে, সেখানেও আমি দান করব, ইয়েতিমখানায় দান করব, তারা আমার জন্য দোয়া করবে, এত দোয়া, ইমাম সাহেব আমার জন্য দোয়া করে, এত সওয়াব, আর মাঝখানে মাত্র কয়েক কোটি টাকার গুনাহ, আমি তো হজও করে আসবো, আল্লাহকে মেরে মাফ করবে না? কথা বলে না। আচ্ছা বলুন তো আপনারাই, আল্লাহ তাকে মাফ করবে কি করবে না? আল্লাহ কি মাফ করবে? যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এই অবৈধ টাকা মানুষ ঠকিয়ে, দেশ ঠকিয়ে যা হারাম টাকা উপার্জন করেছে, এগুলো যদি জনগণের ভিতরে ফিরিয়ে দেয়, যাদের কাছ থেকে পেয়েছে নিয়েছে তাদেরকে যদি নাও পায়, বিনা স্বার্থে বিনা সওয়াবের আশায় গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করবে। কিন্তু আমাদের স্টাইল হচ্ছে যা করি শেষ বয়সে তওবা করে নেব, ওই ব্যক্তির মতো বিচার মানে তাল গাছটা আমার, ঠিক এরকম করে তওবা করলে তওবা কবুল হবে না। এই জন্য আমাদের তওবা করতে হবে কেমনে? খালেস দিলে, একনিষ্ঠ চিত্তে। কিভাবে তওবা করতে হবে সেই তওবার শিক্ষাটা আমরা নেব সাহাবা একরামের জীবন থেকে। সাহাবা একরাম কেমন করে তওবা করেছেন একটু আমরা মিসালটা, উদাহরণটা এইভাবে নিতে পারি। রাসূল সাল্লাল্লাহু, অনেকগুলো হাদিস এসছে, একটা হাদিস আমরা বেশি কমন পরিচিত নেই এইভাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী আসলেন। আরেকটা হাদিস এসছে আবু হুরায়রার কাছে একজন মহিলা সাহাবী এসেছিলেন, সেটাও একটা হাদিস আছে। আমি এটা বলি, আল্লাহ নবীর কাছে একজন মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কি
আমি জেনা করেছি। জোরে বলেন কি করেছে? জোরে বলেন কি করেছে? জেনা করেছে। মহিলা ব্যক্তিটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমি জেনা করে ফেলেছি। জেনা করার পরে আমার পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে, সন্তান চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, কি এইবার আমি চাই কি করব? এই দুনিয়া থেকে আমি আল্লাহর কাছে তো আমাকে ফিরে যেতেই হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহর দিকেই তো আমাদের ফিরে যেতে হবে। কিন্তু দুনিয়া থেকে যখন আমি চলে যাব, এই জেনার গুনাহগুলো নিয়ে আমি হাসরের ময়দানে জেনাকারের কাতারে দাঁড়াতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জেনা করার অপরাধে আমি অপরাধী হয়েছি, আপনি সুন্দর করে এই জেনার বিধানটা আমার উপরে বাস্তবায়ন করেন। রাসূল বলছেন, মহিলা সাবিরে, তুমি জেনা করেছো, অবৈধ সম্পর্ক করার কারণে পেটের ভিতরে বাচ্চা চলে এসেছে। তোমার উপরে যদি জেনার বিধান বাস্তবায়ন করা হয়, সন্তানটাও মারা যাবে। আমি তোমার কারণে তো সন্তানটাকে মারতে পারি না। যতক্ষণ পর্যন্ত না সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে চলে যাও। আর বাড়িতে যাবার পরে ওই সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, ওই সন্তানটাকে নিয়ে তুমি আমার কাছে চলে আসো। ওই সন্তানটা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়ে গেছে, ওই সন্তানকে হাতে নিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, কি এই যে সন্তানটাকে আপনি নেন আর আমার উপরে জিনার বিধান বাস্তবায়ন করেন। কারণ আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কখন আমার মৃত্যু হয় আমি তো জানি না। আমার মরণ হয়ে গেলে, মৃত্যুবরণ করলে আমি জিনাকারের কাতারে হাসরের ময়দানে দাঁড়াতে পারবো না। আল্লাহর নবী জানিয়ে দিলেন, এই সন্তানটাকে রেখে জিনার বিধান তোমার উপরে বাস্তবায়ন করা যাবে না। তুমি ব্যভিচার করেছো, ঠিক আছে, তুমি বাড়িতে চলে যাও। তোমার সন্তানের খাবার তো তোমার শরীরের মধ্যে রয়ে গেছে, তোমার বুকের মধ্যে তো সন্তানের খাবার আছে। 2 বছর পর্যন্ত সন্তানকে খাবার খাওয়াও। এই সন্তান যখন খাবার খাওয়ার পরে, দুধ পান করার পরে, যখন আস্তে আস্তে করে বড় হবে, বড় হবার পরে এই সন্তানটা যখন ধীরে ধীরে অন্য কোনো খাবার খেয়ে পৃথিবীর জমিনে চলতে পারবে, এরপরে তুমি সন্তানটাকে আনবে, এরপরে তোমার উপরে জিনার বিধান বাস্তবায়ন করা হবে। আল্লাহ নবীর কথা শুনে এই মহিলাটি বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তার টেনশন, ভালো লাগে না, কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় জানি না। কারণ মৃত্যু তো সবার আছে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে জোরে বলি আল্লাহু আকবার। দুর্ভেদ্য দুর্গের ভিতরে থাকলে তো মৃত্যু তাকে গ্রাস করবে। Everybody must be faced before the day of resurrection. মৃত্যুর পরে পুনরুত্থান দিবসে আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে তো তাকে জবাব দিতে হবে। এই জন্য সে সবসময় টেনশনের মধ্যে থাকে, কখন না জানি চলে যাই। আর এই অবস্থায় যদি আমার মরণ হয়, আল্লাহর কাছে আমি কি জবাব দেব? এই জন্য সবসময় সে টেনশন ফিল করে। দুধ খাবার পাশাপাশি অন্য খাবার, অতিরিক্ত খাবার খাওয়ানো শিখিয়ে দেয়। অল্প সময়ের ব্যবধানে সন্তানটাকে সুন্দর করে অতিরিক্ত খাবার খাওয়ানো শিখিয়েছে। আর একটা রুটি হাতে নিয়ে আল্লাহ নবীর সামনে যে দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমার সন্তানটা রুটি খেয়ে, অতিরিক্ত খাবার খেয়ে জীবন ধারণ করতে পারবে হুজুর গো, অতবার দেরি করবেন না, আমার উপরে জেনার বিধানটা বাস্তবায়ন করেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলা রে, তুমি এই পরিমাণ চিন্তা করো মৃত্যু নিয়ে, ঠিক আছে, তোমার সন্তানটাকে দাও। রাসূল বললেন, কে এমন আছো এই সন্তানটাকে লালন পালনের ভার নেবে? এই সন্তানটাকে লালন পালনের ভার কে নেবে? কিন্তু সন্তানটাকে একজন ব্যক্তি বলে উঠল, জারদ সন্তান, অবৈধ সন্তান যখন বলে ফেলেছে কেউ, একজন ব্যক্তি যখন বলেছে, রাসূল বলছেন, সাহাবীরা রে, তোমরা যাকে জারদ সন্তান বলছো, তোমরা কি জানো? খবরদার, খবরদার, অবৈধ সন্তান বলবে না, জারদ সন্তান বলা যাবে না। যদি সন্তানটা এই পৃথিবীতে যে অবৈধ সন্তান তোমরা বলছো, ভুল যদি করে থাকে, বাবা করেছে, মা করেছে, সন্তানের তো কোনো ভুল নাই, সন্তান তো কোনো ভুল করে নাই। আর তোমরা জেনে রাখো,
এই সন্তানটার যে ব্যক্তি দায়িত্ব ভার নিয়ে নেবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা নখ উঁচু করে বলছেন, মাইয়াকফুল হাযা ফাহিয়া ফিল জান্নাতি কাহাতাইন। এই যে দুইটা নখ যে পাশাপাশি বসবাস করে, যেমন করে পাশাপাশি অবস্থান করে। আর তোমরা জেনে রাখো, এই দুনিয়া থেকে যে দুনিয়াতে সন্তানের লালন ভার আর দায়িত্ব যে ব্যক্তি নেবে, আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে রাসূল বলছেন, তোমরা জেনে রাখো, আমি যে জান্নাতে বসবাস করব, যে জান্নাতে থাকব, আমার সঙ্গে ওই ব্যক্তি এইরকম আমার পাশাপাশি দুই নখের মতো করে এত পাশাপাশি নিকটতম সে প্রতিবেশী হয়ে আমার সঙ্গেও জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক পর্যন্ত তাকে পুঁতে রেখে দিলেন। আর পুঁতে রাখার পরে পাথর নিক্ষেপ করে দুনিয়া থেকে যখন তাকে বিদায় করা হলো, দুনিয়া থেকে বিদায় হবার পরে ওই মহিলাটা যখন দুনিয়া থেকে বিদায় হয়েছে, শরীরের রক্তটা ফিনকি দেবে